বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 13 নম্বর অঙ্ক আলোচনা করব 2.1 তাই না? কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1178 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে হচ্ছে। তাহলে আসল এবং মুনাফার কি নির্ণয় করতে হচ্ছে? হার নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে করব সেটা দেখো। এখানে কিন্তু আমাদের 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে আর এখানে আছে 3 বছরের মুনাফা আসল। ঠিক আছে, আমরা যদি এই 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল যদি বাদ দেই তাহলে 2 বছরে কি পাওয়া যাবে? মুনাফা পাওয়া যাবে। ঠিক আছে, এই তথ্য দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে মূলত। ঠিক আছে, তাহলে এই তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে দেখো, তাহলে আমরা লিখে নিলাম যে আসল প্লাস 5 বছরের মুনাফা দেওয়া আছে 1830 টাকা এবং আসল প্লাস 3 বছরের মুনাফা দেওয়া আছে কত? 1578 টাকা। তাহলে আমরা যদি এটা যেহেতু 5 বছরের থেকে আমরা 3 বছর কি বাদ দেওয়া যায়, তাহলে এই আসল কাটা যাবে। তাহলে 2 বছরের, কয় বছরের? 2 বছরের মুনাফা। তাহলে 2 বছরের মুনাফা কত বের হয়? তাহলে এটা থেকে বিয়োগ করলে 252 হয়। তাহলে 252 টাকা। অতএব আমরা কত? 1 বছরের মুনাফা বের করবো। 1 বছরের মুনাফা, তাহলে 252 ভাগ হবে কত? 2। অতএব 3 বছরের মুনাফা বের করবো। 3 বছরের মুনাফা করলে সহজ হয়, 5 বছর করলে একটু বড় হয়, সেই জন্য আমরা 3 বছরের মুনাফা করবো। 3 বছরের মুনাফা কত? তাহলে 1 বছরের থেকে 3 বছরের মুনাফা কি বাড়বে না কমবে? যেহেতু 1 বছরের থেকে 3 বছর বেশি, তাহলে বাড়বে। তাহলে 252 গুণন হবে 3 আর নিচে হবে কত? 2। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 কে 2 আর 2 দুগুণ কত? 2 দুগুণ 4 আর হাতে থাকে কত? 1, তাহলে 22। 1 থাকে না? 12, তাহলে 6 দুগুণ 12, তাহলে 100 কত হয়? 26। 126 3 দিয়ে গুণন করলে কত হয়? দেখো তো, গুণন করো তো, 3 3 6 18 8, তারপরে 3 দুগুণ 2 দুগুণ 4 আর 5 কত? 3 দুগুণ 6 1 7, তাহলে 78 টাকা হয়। 378 টাকা। এটা কয় বছরের মুনাফা মুনাফা বললাম? 3 বছরের। অতএব আমরা 3 বছরের মুনাফা আসলে কত টাকা আছে? 1578 টাকা আছে, তাই না? অতএব আমরা মুনাফা বের করবো। মুনাফা বের করার সূত্র কি বলতো? আসল মুনাফা একসাথে থাকবে। আসল মুনাফা একসাথে থেকে আমরা যদি আসল মুনাফা থেকে যদি মুনাফা বাদ দিই তাহলে কি পাওয়া যাবে? আসল পাওয়া যাবে। আসল মুনাফা থেকে আমরা কি বাদ দিব? মুনাফা বাদ দিব। আসল মুনাফা কত? 1578 টাকা বিয়োগ করব কত? 378 টাকা। 378 টাকা, তাহলে এত টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 1200 টাকা। তাহলে আমাদের কত টাকা হচ্ছে? আমাদের তাহলে 1200 টাকা হচ্ছে। তাহলে এই 1200 টাকাই হচ্ছে আমাদের কি বেরোলে বলো তো? মুনাফা বের হয়ে গেছে, তাই না? 1200 টাকা আমাদের মুনাফা বের হয়ে গেল। সরি, মুনাফা না, আসল বের হবে। আসল কি বের করবো আমরা? আসল বের করবো। ঠিক আছে, 1200 টাকা কি বের করবো? আসল বের করবো 1200 টাকা। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা দিই তাহলে কি পাওয়া যাবে? আসল পাওয়া যাবে। তাহলে আসলে আমাদের 1200 টাকা। এটা একটা প্রথম অংশ শেষ। তারপরে দেখো তো দ্বিতীয় অংশ কি বের করতে বলছে? 13 নম্বর কাছে মুনাফার হার নির্ণয় করতে হচ্ছে। মুনাফার হার নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা এটা দ্বিতীয় অংশ এইভাবে করতে পারি। দ্বিতীয় অংশ আমরা এইভাবে করতে পারি কি? আমরা জানি কি জানি বলো তো? হ্যাঁ, আই ইকুয়াল, তাহলে পি এন আর সমান হবে আই। এইখানে পি সমান হলো 1200, কত লিখবো আমরা? 1200 আর তারপরে কি আছে? এন হলো কত? 3 বছর। 3 বছর দিয়ে করবো আমরা, যেহেতু 3 বছরের এখানে করছি। আর আর এর মান তো নাই। আয়ের মান কত? 378 টাকা। কত? 378 টাকা। তাহলে কার মান বের করবো আমরা? আর এর মান, আর সমান 1, আর এর মান বের করবো। তাহলে দেখো আর এর মান আমরা কীভাবে বের করবো? আর এই পাশে রাখবো আর বাকি তথ্যগুলোকে ওই পাশে দিব। তাহলে আই ভাগ কি দিব? পি এন, আই ভাগ পি এন। ঠিক আছে, এখন এখানে মান বসাই। আয়ের মান কত? আয়ের মান বলো 378 ভাগ পি এর মান হলো 1200 গুণন এন এর মান হলো 3।
এই যে এইখানে দেখো আমরা এই উপরে 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা গুণ করব, কারণ এই নিচের 100-র জন্য আমরা পার্সেন্টেজ লিখবো, ঠিক আছে? আর বাকিগুলো কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, ঠিক আছে? আর 378-এ যদি আমরা 378-কে যদি আমরা কত দিয়ে 3 বারং 36 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 10 পয়েন্ট 36 দিয়ে ভাগ করো, 10 পয়েন্ট কত হবে? 5। এই 100-র জন্য পার্সেন্ট, 100-র জন্য এই পার্সেন্ট। তাহলে আমরা এইভাবেই অঙ্কটা করবো, ঠিক আছে? এইভাবে সবচেয়ে সহজ হবে।